আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সুমাইয়া তাহসিন উনিয়া বলছি সুজন কনসালটেন্সি থেকে। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি পর্বে নতুন কিছু প্রশ্ন নিয়ে, যা আমরা জেনে নিব সুজন কনসালটেন্সি সুজন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আজকে যারা ইনভেস্টর হতে ইচ্ছুক তাদের করা আরো ৪ টি প্রশ্ন নিয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ১ম যে প্রশ্নটা করে থাকে, লাইসেন্স করতে কফিলের অনুমোদন লাগে কিনা? হ্যাঁ, এই প্রশ্নটা সকলেই করে থাকে যে, আমি লাইসেন্স করতে চাই, তার জন্য আমার কফিলের কোনো অনুমোদন লাগবে কিনা? জি। মূলত এমনিতেই ইনভেস্টর লাইসেন্স করার জন্য কফিলের কোনো অনুমোদন লাগবে না। শুধু ইনভেস্টর লাইসেন্স করার পরে যখন ট্রান্সফার হয়ে উনি ওনার কোম্পানিতে আসবে, আচ্ছা, ওনার কোম্পানি থেকে তলব দিতে হবে। যেমন আমি একটা ইনভেস্টর লাইসেন্স কোম্পানি খুললাম, আমি এখন অন্য কফিলের আন্ডারে আমি তানাজুল আছি। আমি আমার কোম্পানি খোলার পরে আমার কোম্পানি থেকে, যেমন আমার কোম্পানির নাম ইউনিক ড্রিম। ইউনিক আচ্ছা, ড্রিম থেকে যখন আমি তলব দেব, তখন কফিলের কাছে তলব চলে যাবে। আচ্ছা, আচ্ছা। ইনভেস্টর লাইসেন্স করার পরে, সিআর করার পরে, জি, তখন কফিল অ্যাকসেপ্ট করলে আপনি চলে আসবেন। আর আরেকটা সিস্টেম হলো, যদি আপনার ইকামা এক্সপায়ার করে নেন, তাহলে কফিলের কোনো অনুমোদন লাগবে না। আচ্ছা। আপনি ইনভেস্টর লাইসেন্স করার পরে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে, আপনার কোম্পানিতে তলব দিলে আপনি চলে আসতে পারবেন। আবার কেউ যদি চায় যে কফিলের আন্ডারে ইনভেস্টর লাইসেন্স করে উনি ট্রান্সফার হয়ে না আসার জন্য, তাহলে উনি না এসেও অন্য কাউকে দিয়ে উনার কোম্পানি পরিচালনা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ২য় যে প্রশ্নটি, কেউ যদি কোম্পানি খুলে ওনার কোম্পানিতে উনি ট্রান্সফার না হয়ে কোম্পানি পরিচালনা করতে চায়, এটা কি সম্ভব? হ্যাঁ, এই কোয়েশ্চেনটাই আমি বলছিলাম একটু আগে, যে কফিলের আন্ডারে থেকে উনি অন্য কাউকে দিয়ে কোম্পানি পরিচালনা করতে জি। পারবে। এটা অনেকেই প্রশ্ন করে, যারা কফিলের আন্ডারে আছে, কফিলের সাথে সে ভালো আছে এখন। তারপরেও সে চাচ্ছে কোম্পানি খুলে আ আস্তে, আস্তে করে উনার দোকানগুলো ট্রান্সফার করে নিয়ে যাওয়ার জন্য। জি। তাই উনি কোম্পানি খুলে অন্য কারোর মাধ্যমে পরিচালনা করার জন্য। মূলত কোম্পানি খোলার ক্ষেত্রে বা কোম্পানি খোলার পরে আ মালিক ট্রান্সফার হয়ে আসার কোনো প্রয়োজন নাই। উনি আচ্ছা, যদি আচ্ছা। কোম্পানি খুলে কোন একটা ম্যানেজারকে রেখে উনার কোম্পানিটা পরিচালনা করে, যেমন অনেকের ভাই আছে, রিলেটিভ হুম, আছে, হুম। তাকে জেনারেল ম্যানেজার বানিয়ে দিল কোম্পানি খুলে। ওই কোম্পানির মালিক কিন্তু উনি থাকবে। উনি আচ্ছা, যে মালিক থাকবে, এটা কিন্তু উম স উনি যেই কোম্পানিতে আছে তারা জানতে পারবে না। আচ্ছা, আচ্ছা। উনি একটা কোম্পানি খুলে উনার ভাই বা রিলেটিভ কেউ থাকলে উনাকে জেনারেল ম্যানেজার বানিয়ে দিয়ে উনি বিজনেস পরিচালনা করতে পারবে। এটা ২ ধরনের মানুষ আমাদের কাছ থেকে এই বিষয়গুলো জানতে চায়। যারা চাকরি করে তারা চায়, আমার একটা ভালো চাকরি আছে, পজিশন ভালো। আমি চাই আমার বিজনেসটা দাঁড় করানোর জন্য ইনভেস্টর লাইসেন্স করে আমি একটা ম্যানেজার দিয়ে বিজনেস দিয়ে আস্তে, আস্তে দাঁড় করানোর পর আমি চাকরিটা ছাড়বো। জি। আবার আরেকটা আরেক ধরনের যারা আছে বিজনেসম্যান, এখানে সৌদির নামে বিজনেস করছে। তার ৫, ৬, ৭, ৮ টা দোকান আছে। সৌদির নামে অনেক বড় বিজনেস আছে। সে এখন কোম্পানি খুলছে, এটা জানতে পারলে সৌদি সমস্যা করতে পারে। হুম, হুম। তারা কোম্পানি খুলে তাদের রিলেটিভ কাউকে এনে দেশ থেকে এনে, অথবা সৌদিতে ওনাদের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবকে জেনারেল ম্যানেজার, মালিক না, অনলি জেনারেল ম্যানেজার বানিয়ে, মালিক তো উনিই থাকবে, জি। বিজনেস পরিচালনা করতে পারবে। তো উনার যে বিজনেস গুলো উনি আস্তে, 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 আস্তে বিক্রি করে দিছি বলে কফিলের কাছে এমন বলে উনার বিজনেস গুলো ট্রান্সফার করে উনার কোম্পানির নামে দিয়ে দিতে পারবে। নিতে পারে। ওইগুলো হয়ে গেলে সে ট্রান্সফার হয়ে চলে আসতে পারবে। ওইভাবে পরিচালনা করতে পারবে। সে চাকরি অবস্থায়ও উনার কোম্পানি চালাতে পারবে। এটার জেনারেল ম্যানেজার বানিয়ে, এবং উনি বিজনেস করলেও উনি জেনারেল ম্যানেজার কাউকে বানিয়ে উনার কোম্পানি চালাতে পারবে। খুব সুন্দর হয়েছে উত্তরটা। ৩য় যে প্রশ্নটা, সৌদি ইনভেস্টর লাইসেন্স করলে সৌদির সব জায়গায় কি ব্যবসা করতে পারবে? আর কতটা পর্যন্ত দোকান দেওয়া যাবে? হ্যাঁ, তো এটা অনেকেই করে। বিষয়টা একবারেই সিম্পল। এখানে সৌদি সরকার যে ইয়েটা দিয়েছে, এটা হলো আ আপনাকে, যেমন ট্রেডিং লাইসেন্সের ক্ষেত্রে আপনি সৌদির সকল বিজনেস করতে পারবেন। জি, সার্ভিস লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো, প্রায় ১,০০০ এর উপরে বিজনেস আপনি করতে বিজনেস পারবেন। করতে পারবে। ১,৫০০-২,০০০ বিজনেস করতে পারবেন। তো এই বিজনেসগুলো এক জায়গায় না। আপনি চাইলে সৌদির সকল জায়গায়, সকল ডিস্ট্রিক্টে, ধরেন আপনি রিয়াদে আছেন, জি, কোম্পানি খুলছেন রিয়াদের লোকেশন দিয়ে, আপনি চাইলে সৌদির সকল ডিস্ট্রিক্টে আপনার কোম্পানির ব্রাঞ্চ খুলতে পারবেন। জি। মানে বিজনেস করতে পারবেন। তাতে কোনো দ ইয়ে নাই। আবার আরেকটা প্রশ্ন সকলে করে যে, আমি আমার এ একটা সুপার শপ আছে। আমি চাইলে কি ২০ টা, ২৫ টা, ৩০ টা খুলতে পারবো কিনা? এটা আ অবশ্যই পারবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে KFC কোম্পানিগুলো, লুলু, তারপরে অন্যান্য ইয়েগুলো,
তারা ফুল সৌদির অল ডিস্ট্রিক্টে ওনারা ওনাদের কোম্পানি খুলে কোম্পানি বিজনেস করছে। খুলেছে। আপনিও চাইলে একই বিজনেস সৌদিতে ১,০০০টা করতে পারবেন, সমস্যা নাই। আপনি এখন রেস্টুরেন্ট দিলেন ১,০০০, তারপরে বাকালা দিলেন ১০০, মানে আপনার যে বিজনেসগুলো আপনি করতে চান এগুলো আপনি অনেকগুলো করতে অনেকগুলো পারবেন। করতে পারি। ঠিক। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো ইনভেস্টর লাইসেন্স করার পর কফিলের নামে যে দোকান, গাড়ি ইত্যাদি থাকে এগুলো ট্রান্সফারের প্রসেস কি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সকলেই করে থাকেন যে এখন আমি ইনভেস্টর লাইসেন্স করার পরে আমার যে দোকানগুলো আছে এবং আমাদের কোম্পানিতে আগের কোম্পানিতে যে গাড়িগুলো আছে এগুলো ট্রান্সফার করে কিভাবে আনবো? আপনি একটা কথা মনে রাখবেন, আমি এটা দর্শকদেরকে দিতে যাচ্ছি সরাসরি। আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো আপনারা এখন যে বিজনেসগুলো করছেন কফিলের আন্ডারে, এগুলো কিন্তু আপনাদের বিজনেস না, এগুলো কফিলের বিজনেস। বা আপনি যে সৌদির আন্ডারে বিজনেস করছেন ওনার। টাকা আপনার, গাড়ি আপনার নামে কিনছেন, দোকান আপনার নামে, মানে গাড়ি আপনার টাকা দিয়ে কিনছেন, দোকান আপনার টাকা দিয়ে ইজার নিছেন, কিন্তু ইজার সৌদির নামে, গাড়ি সৌদির নামে। ওই সৌদির যে শরিকা আছে বা কোম্পানি আছে ওই কোম্পানির নামে। তো এগুলো সৌদির। আপনি যখন আপনার কোম্পানি আপনি করবেন তখন এগুলো ট্রান্সফার করতে হলে অবশ্যই সৌদি আপনাকে গাড়িগুলো দিতে হবে। এটা গভর্নমেন্টকে আমরা যেটা দেখাই, মূলত এটা আমরা কিনে নিছি হুম, হুম, ওর কাছ থেকে। কারণ গাড়ি তো আমার নামে না। আমি সৌদির সাথে একটা কন্ট্রাক্ট করে রাখছি, গাড়িগুলো আমার। সৌদিকে বুঝিয়ে গাড়িগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে ওই ট্রান্সফার যেই ইয়াটা আসে না, আ যে গাড়ি আমরা এমনিতে কিনলে কোম্পানির জন্য এক কোম্পানি থেকে আরেক কোম্পানির জন্য গাড়ি কিনলে যে আগ-টাগ এগুলো করা লাগে, ইলেকট্রনিক্স, ইয়ে-টিয়ে এগুলো আমরা পূরণ করলে আমাদের গাড়িগুলো আমাদের নামে হয়ে যাবে। এবং দোকানের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি, দোকানের ক্ষেত্রে হলো আপনার আমার এই দোকানটা আছে, এখন আমি আগ দিয়ে ইজারটা আমার আগের মুয়াসসাসা বা আগের শরিকের নামে আছে, জি, আগের কোম্পানির নামে আছে। আমি আগটা আমার কোম্পানির নামে করে নিব, আচ্ছা, চেঞ্জ করে। আচ্ছা, এটা কখনো, কখনো ওই যে ইজার যার কাছ থেকে নিয়েছেন ওনার সাথে ভালো থাকলে আর কফিল যদি এদিকে ইয়া না হয়, কফিলকে ম্যানেজ করে আপনি এগুলো ইজার চেঞ্জ করে আপনার সাইনবোর্ড লাগিয়ে আপনি বিজনেস শুরু করে দিতে পারবেন। আর গাড়ির ক্ষেত্রে কফিলের অনুমোদন নিয়ে গভর্নমেন্ট যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা যে গাড়ি কিনা বেচা করি ওইভাবে একটা ইয়ে করে আপনি নিয়ে নিতে পারবেন। ভাইয়া আরেকটা ছোট প্রশ্ন, হ্যাঁ? অনেকেই জানতে চায় ট্রান্সফার করতে কি কোনো খরচ আসে কিনা? হ্যাঁ, এটা আমি বলছি। ট্রান্সফার করতে যে খরচটা আসে, এটা হলো আমরা গাড়ি কিনতে গেলে কোম্পানির জি, জন্য কোন শরিকা থেকে যদি আমরা গাড়ি কিনি, যে গভর্নমেন্ট যে ইন্সুরেন্স থেকে একটা কস্ট আসে। তারপরে আমরা যে এটা ইয়ে করছি, ট্রান্সফার করছি জি, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে বেচা-কিনা করছি, এটার একটা কস্ট। এগুলো বেশি না। ১,০০০, ১,২০০, ১,০০০, ১,৫০০ এর মধ্যে আচ্ছা, এগুলো ১-২,০০০ এর মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যায়। মূলত সৌদি ইচ্ছুক থাকতে হবে আপনাকে গাড়িটা দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। কারণ এটা সৌদির নামে। হ্যাঁ, সৌদি যদি দিয়ে দেয়, উনার সাথে আপনার কন্ট্রাক্ট থাকে, উনি ভালো থাকে, তাহলে আপনি এটার মালিক হুম, হবেন। কারণ এমনিতেই তো আপনিই মালিক। কিন্তু যেহেতু উনার নামে এগুলো কিনছেন, দলিলে বা কাগজে উনি মালিক, তাই উনার কাছ থেকে কিনে নেওয়ার একটা ইয়ে করে আপনি নিয়ে নিতে পারবেন। তার জন্য খরচ, আলাদা কোনো খরচ আসবে না। শুধু ট্রান্সফার খরচগুলো যেগুলো আসে জি, আমরা সচরাচর গাড়ি-টাড়ি কিনার ক্ষেত্রে ওইগুলোই আসবে। ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য। আগামীতে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।